নমস্কার, আমি সোমনাথ। নিউজ নোম্যান্স ল্যান্ডে আপনাদের স্বাগত। প্রথমেই দেখে নেব এই মুহূর্তের শিরোনাম। যুবককে পিটিয়ে খুন পেট্রাপোলে, থমথমে গোটা এলাকা। গুজব রটনাকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিচ্ছে প্রশাসন। জনসংযোগ বৃদ্ধিতে বিএসএফ এর শিক্ষা সামগ্রী বিতরণ। সুবর্ণ জয়ন্তী বৎস উদযাপন চাপাবেড়িয়া হাই স্কুলে। দুর্ঘটনার কবলে সাংসদ মমতা ঠাকুরের গাড়ি। এখন আসছি বিস্তারিত সংবাদে। যুবককে পিটিয়ে খুন পেট্রাপোলে। ঘটনায় যুক্ত থাকার অপরাধে ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করেছে পেট্রাপোল থানার পুলিশ। থমথমে এলাকার পরিবেশ, চলছে পুলিশি টহল। খেলার মাঠে বচসা, যার জেরে এক যুবককে পিটিয়ে খুনের অভিযোগ। ঘটনায় যুক্ত থাকার অপরাধে ইতিমধ্যেই দুজন গ্রেপ্তার। থমথমে গোটা এলাকা, চলছে পুলিশি টহল। ঘটনাটি ঘটেছে পেট্রাপোল থানা এলাকায়। মৃত যুবক জসিমউদ্দিন মণ্ডল। সূত্রের খবর, শুক্রবার রাতে জসিমউদ্দিন বাড়ির পাশে একটি বন্ধ পার্কিংয়ে যায় ব্যাডমিন্টন খেলার জন্য। দীর্ঘ সময় পার হয়ে যাবার পর জসিমউদ্দিন বাড়িতে না ফেরায় তার স্ত্রী নুসরত তাকে খুঁজতে বের হন এবং পার্কিংয়ে গিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে জসিমউদ্দিন। খবর যায় স্থানীয় পেট্রাপোল থানায়। পুলিশ এসে আহত জসিমউদ্দিনকে নিয়ে যায় বনগাঁ মহকুমা হাসপাতালে। সেখানে অবস্থার অবনতি হওয়ায় তাকে পাঠানো হয় এসএসকেএম হাসপাতালে। সেখানেই রবিবার রাতে মৃত্যু হয় জসিমউদ্দিনের। মৃতের পরিবারের দাবি, কয়েকজন যুবক মুখ ঢেকে এসে হামলা চালিয়েছে। সেই মর্মে থানাতেও অভিযোগ করেন মৃতের স্ত্রী নুসরত মণ্ডল। তিনি বলেন, আমরা সেভাবে কাউকে দেখিনি, শুধু শুনেছি কয়েকজন মুখ ঢেকে এসে আমার স্বামীকে মারধর করেছে। আমরা চাই দোষীদের শাস্তি হোক। বাড়ির থেকে র্যাকেট খেলতে বেরিয়েছিল, বেরোনোর পরে মেলাক্ষণ পরে আমরা চিল্লাচিল্লি পেয়ে ওখানে গিয়ে দেখি যে ওর মেরে ফেলে রেখেছে। চাই যে যারা করেছে তারা যেন ধরা পড়ুক, তারা উপযুক্ত শাস্তি পাক। অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই রাকেশ মিস্ত্রি ও রনি ঘোষ নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এলাকায় বাড়ানো হয়েছে পুলিশি নিরাপত্তা। তবে খামোখা এক যুবককে পিটিয়ে মারার ঘটনায় ভীত স্থানীয়রা। স্থানীয় সূত্রে খবর, কয়েক বছর আগে মৃত যুবক অসৎ সঙ্গে পড়ে জড়িয়ে পড়ে চোরা কারবারে এবং গ্রেপ্তারও হয়। তবে ইদানিং সে সমাজের মূল স্রোতে ফেরার চেষ্টাও করছিল। স্থানীয়দের অনুমান, সেরকমই পুরনো কোনো বিবাদের জেরে যুবককে পিটিয়ে খুন করা হয়েছে। এ ব্যাপারে মহকুমা পুলিশ আধিকারিক অনিল রায় বলেন, পুরনো গন্ডগোলের কারণেই মারামারি বলে মনে করা হচ্ছে। তবে ঘটনায় যে বা যারা যুক্ত তাদের প্রত্যেকের বিরুদ্ধেই ব্যবস্থা গ্রহণ করা হবে। একজন লোক বছর 24 বয়সী, তাকে মারপিট করে গত ইংরেজি 13 তারিখে সন্ধ্যেবেলায়। কিছু ব্যক্তি, এদের সঙ্গে পুরনো শত্রুতা ছিল, মারপিট করার পরে আহত হয়। পুলিশি খবর পেয়ে তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসা করে ডাক্তারবাবু কলকাতায় রেফার করে এসএসকেএম হসপিটালে সে মারা গেছে। কিন্তু এই ঘটনা কেন্দ্র করে একটা কেস স্টার্ট হয়েছে এবং সেটা মারা যাওয়ার পরে সে মার্ডার কেস অ্যাড করা হয়েছে। একজন ঘটনার সঙ্গে যারা যুক্ত ছিল তাদের মধ্যে একজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং যারাই ঘটনার সঙ্গে যুক্ত থাকুক না কেন তাদের সবাইকে গ্রেপ্তার করা হবে। দীপ বিশ্বাস ও প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, পেট্রাপোল। বাইরে থেকে ঢুকে পড়েছে দুষ্কৃতী। তারা হামলা চালাচ্ছে বিভিন্ন এলাকায়। গত কয়েকদিন ধরে এমনই গুজব ছড়াচ্ছে বনগাঁ সহ আশেপাশের থানা এলাকাগুলিতে। ফলে বাধ্য হয়ে কঠোর ব্যবস্থা নিল পুলিশ প্রশাসন। রবিবার সাতভাই কালীতলা এলাকা থেকে গুজব ছড়ানোর অপরাধে গ্রেপ্তার এক যুবক। স্রেফ গুজব, আর তাতেই ত্রাহি ত্রাহি রব সাধারণ মানুষের মধ্যে। চায়ের দোকান থেকে মাছ বাজার, সর্বত্রই গুঞ্জন, সর্বত্রই একই কথা, দুষ্কৃতী ঢুকে পড়েছে এলাকায়। দলবল নিয়ে হামলা চালাচ্ছে সাধারণের ওপর। গত কয়েকদিন ধরে এমন গুজব সবচেয়ে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে ব্লক প্রশাসন ও পুলিশ প্রশাসনের। বাধ্য হয়ে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে মাইকে প্রচার ও বিভিন্ন বিজ্ঞাপনের ব্যবস্থা করা হয়েছে। তবুও থামছে না গুজব। বাধ্য হয়ে গুজব রটনাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের পথ নিল পুলিশ। কিছু গুজব ছড়াচ্ছে কিছু মানুষ। আমাদের কাছে খবর এসেছিল গোপালনগর থানা এলাকা, বনগাঁ থানা এলাকা, এসব এলাকাগুলো থেকে, বিশেষত নদিয়ার সীমান্তবর্তী যে সমস্ত জায়গাগুলো আছে সেসব জায়গায় কিছু গুজব রটেছিল।
যে কোথায় বড় ডাকাতি হয়ে গেছে, মহিলাদের উপরে অশালীন আচরণ করা হচ্ছে। এই সব ধরনের গুজবের ফলে মানুষের মধ্যে একটা প্যানিক ক্রিয়েট করা, এরকম একটা প্রচেষ্টা হয়েছে। পাশাপাশি মানুষের মধ্যে একটা নিরাপত্তার অভাব বোধও আমরা লক্ষ্য করে দেখেছি। এই শুধু গুজব থেকে প্রত্যেকটা ঘটনাগুলোকে আমরা ইনফরমেশন পাবার পরে সেগুলো পুলিশের পক্ষ থেকে ইনকোয়ারি করে দেখা হয়েছে যে একটি ঘটনাও সত্যি নয়, সেটা পুরোপুরি গুজব। এইটা মানুষের কাছে আমরা আবেদন রেখেছি। সমস্ত পঞ্চায়েতের প্রতিনিধিদের নিয়ে আমরা সভা করেছি, ব্লক স্তরে এসডিও সাহেব সহ। নিছকই এগুলো গুজবে যেন কেউ কান না দেয়, গুজবকে ছড়াবেন। যারা গুজব ছড়ানোর চেষ্টা করছে তাদের বিরুদ্ধে পুলিশ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে। কালীতলার যে ব্যক্তি গুজব ছড়াচ্ছিল তাকেও গ্রেপ্তার করে আজকে কোর্টে চালান করা হয়েছে। রবিবার বনগাঁ 7 ভাই কালীতলা এলাকা থেকে গুজব ছড়ানোর অপরাধে গ্রেপ্তার করা হয়েছে পুষ্পেন্দু বিশ্বাস নামে এক যুবককে। সূত্রের খবর, বনগাঁ মহকুমার গোপালনগর, বনগাঁ, গাইঘাটা প্রভৃতি থানা এলাকায় গত কয়েকদিন ধরে বিভিন্ন গুজব ছড়ানো হচ্ছে। আর এই গুজবের ফলে সাধারণ মানুষ ভীত হয়ে পড়ছেন। কোথাও কোথাও সন্ধ্যের পর বাড়ি থেকে বের হওয়া বন্ধ করে দিয়েছেন মানুষ। রাতে ঘরে একা থাকতেও ভয় পাচ্ছেন তারা। বাধ্য হয়ে গত শুক্রবার মহকুমা বিডিও অফিসে সমস্ত পঞ্চায়েত প্রধান, জেলা পরিষদের সদস্য ও বিরোধী দলগুলির সদস্যদের নিয়ে মহকুমা শাসকের উপস্থিতিতে জরুরি বৈঠক হয়। সে বৈঠকে সিদ্ধান্ত হয় সাধারণ মানুষকে আরও বেশি করে সচেতন করতে হবে। সাধারণের মন থেকে গুজবের ভয় কাটাতে পুলিশের গাড়িতে মাইক বেঁধে শুরু হয় প্রচার। শুরু হয় বিভিন্ন এলাকায় পুলিশি টহল। বিভিন্ন জায়গা থেকে বিশেষত গোপালনগর থানার বেশ কিছু এলাকায় এই ধরনের খবর আসতে শুরু করে যে একটা সাম্প্রদায়িক হানাহানির সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু এই ব্যাপারটা একদমই অমূলক ছিল। পুলিশ ভিজিল্যান্ট আছে। আমাদের সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের পক্ষ থেকে এবং পঞ্চায়েত প্রশাসনের পক্ষ থেকে আমরা স্টেপ নিয়েছি। বিভিন্ন জায়গায় মাইক প্রচার চলছে। তাছাড়াও আমরা গত শনিবারে বনগাঁ বিডিও অফিসে সমস্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান, বিরোধী দল নেতা, পঞ্চায়েত সমিতির সদস্য, জেলা পরিষদের সদস্যদের নিয়ে একটা আলোচনা হয়েছে এবং সেখানে প্রশাসনের এই ব্যাপারে কি স্ট্যান্ড খুব পরিষ্কারভাবে বোঝানো হয়েছে এবং বলা হয়েছে গ্রামে এই প্রচারটাকে ধারাবাহিকভাবে রাখতে, যাতে মানুষ গুজবে কান না দেয় এবং কোনো রকম যদি কেউ গুজব ছড়ানোর চেষ্টা করে তাহলে যেন সেটা প্রশাসনের গোচরে আসে। বনগাঁ পুলিশের পক্ষ থেকে বিজ্ঞাপন বানিয়ে সম্প্রচার শুরু হয় কেবল টিভিতে। তারপরও রবিবার বনগাঁ 7 ভাই কালীতলা থেকে খবর আসে 4 ব্যক্তি খুন হয়েছে। পুলিশ পৌঁছায় ঘটনাস্থলে। দেখা যায় খবর ভিত্তিহীন, স্রেফ গুজব। এলাকায় এমন গুজব ছড়ানোর অপরাধে ইতিমধ্যেই পুষ্পেন্দু বিশ্বাস নামে এক যুবককে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে পুলিশ। ধৃত যুবক তার ভুল স্বীকার করে দাবি করে, সবাই বলছিল তাই আমিও বলেছি, তবে না জেনে গুজব ছড়ানো আমার অন্যায় হয়েছে। এরকম গুজব ছড়াচ্ছিলেন কেন আপনি? আমি একাত্তরের লোকজন অনেক ছিল, ঠিক আছে, গ্রামের লোক ছিল, ওরাই বলেছিল। তারপরে আমাকে বললো কি শুনেছো? আমি বলছি এই শুনেছি, এইটাই বললে এই বলেছি। আমি গুজব ছড়ানো অন্যায় জানেন আপনি? এই তো অবশ্যই অন্যায়। তাহলে অন্যায় করেছেন আপনি? অন্যায় আমার একটা লোকের কথা শুনে অন্যায় হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। শিশুরা দেশের ভবিষ্যৎ। তাছাড়াও সীমান্তবর্তী অঞ্চলের মানুষের সাথে জনসংযোগ বৃদ্ধির উদ্দেশ্যে বিএসএফ এর পক্ষ থেকে শিক্ষা সামগ্রী বিতরণ পেট্রাপোল এলাকায়। সীমান্ত এলাকায় সাধারণ গ্রামবাসীদের সাথে জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে সীমান্তরক্ষী বাহিনীর তরফে শিক্ষা সামগ্রী ও ছাত্রছাত্রীদের শিক্ষা সহায়ক সামগ্রী বিতরণ। সোমবার সকালে ভারত বাংলাদেশ সীমান্তের জয়ন্তীপুর গ্রামে জয়ন্তীপুর এফপি স্কুলে এই উপলক্ষে একটি ছোট অনুষ্ঠানের আয়োজন করা হয় বিএসএফ এর পক্ষ থেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সীমান্তে বর্তমানে দায়িত্বরত 64 নম্বর ব্যাটালিয়নের সিও মনোরঞ্জন কুমার, স্থানীয় ছয়ঘরিয়া পঞ্চায়েতের প্রধান জয়ন্ত বিশ্বাস ও স্থানীয় স্কুলের শিক্ষক সহ গ্রামবাসী বৃন্দ। এলাকার কিছু প্রাইমারি স্কুলে প্রতি বছরই কিছু শিক্ষার্থীদের সুবিধার জন্য স্কুলের পঠন পাঠনের সুবিধার ক্ষেত্রে বেশ কিছু ম্যাটেরিয়ালস দেয়। আজকের দিনে ওরা আচমকা আমাদেরকে ইনফর্ম করে আমরা উপস্থিত হয়েছি, এসে দেখছি স্কুলের জন্য 12টা বেঞ্চ, কিছু পর্দা আছে, একটা সামিয়ানা আছে, বেশ কিছু স্ট্যান্ড ফ্যান আছে, বেশ কিছু প্লাস্টিক চেয়ার আছে। এগুলো এদের তরফ থেকে স্কুলকে দেওয়া হলো। এদিন অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের ব্যবহারের জন্য বিএসএফ এর পক্ষ থেকে ফ্যান, স্কুলের বেঞ্চ, সামিয়ানা, চেয়ার প্রভৃতি তুলে দেওয়া হয়। এ ব্যাপারে মনোরঞ্জন কুমার বলেন, আমরা সারাদিন যাদের সাথে থাকি তারাই আমাদের পরিবার।
আর এইসব ছোট ছোট বাচ্চারা দেশের ভবিষ্যৎ। তাদের সাহায্য ও গ্রামবাসীদের সঙ্গে বিএসএফ এর জনসংযোগ বৃদ্ধির জন্য এই অনুষ্ঠান। बच्चों के लिए चेयर, फैन और सामान उन्होंने दिया, जिससे कि हमारा और यहाँ का लोकल जो भी लोग हैं आपस का तालमेल बनता है, क्योंकि यहाँ पर हम सब एक परिवार हैं। तो एक परिवार होने के नाते हमने यहाँ बच्चे हैं, सभी हम सभी के बच्चे हैं, सभी गाँव के बच्चे आगे बढ़े और हमारे सभी बच्चे देश की तरक्की होते हैं। जिससे हमने ये प्रोग्राम किया और इसके तहत जो बन रहा है उसे हमने करके समझा। প্রসেনজিৎ ব্যানার্জির রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, জয়ন্তীপুর। সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপন চাপাবেড়িয়া হাই স্কুলে। এই উপলক্ষে 3 দিন ধরে অনুষ্ঠিত হচ্ছে বিভিন্ন অনুষ্ঠান। সুবর্ণ জয়ন্তী বর্ষ উদযাপিত হল চাপাবেড়িয়া হাই স্কুলে। রবিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। 1968 সালের 15ই জানুয়ারি এই স্কুল পথ চলা শুরু করে। এবছর তারা 50তম বর্ষে পদার্পণ করল। রবিবার সকালে শোভাযাত্রায় অংশগ্রহণ করে স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষক সহ প্রাক্তন ছাত্রছাত্রীরাও। তারপর অতিথি বরণের মধ্যে দিয়ে শুরু হয় অনুষ্ঠান। সুবর্ণ জয়ন্তী বর্ষ উপলক্ষে স্কুলে বিজ্ঞান প্রদর্শনী, বসে আঁকো প্রতিযোগিতা, নৃত্যানুষ্ঠান, মূকাভিনয়, স্কুলের ছাত্রছাত্রীদের নাটক সহ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। 15 তারিখ শুরু হওয়া অনুষ্ঠান চলবে আগামী 17 তারিখ পর্যন্ত। এদিন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের দ্বারা পরিবেশিত হয় নাটক আঁখি পদ্মা। এই বিদ্যালয়ের প্রতিষ্ঠার ক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করেছিলেন নরেন্দ্রনাথ দাস মহাশয়। তিনি আজ আমাদের মধ্যে নেই। 15 জানুয়ারি 49 বছর অতিক্রম করে 50 বছরে বিদ্যালয়টি পদার্পণ করেছে। সেই উদ্দেশ্যটা মাথায় রেখে আমরা বিদ্যালয়ের 3 দিন অনুষ্ঠান রেখেছি। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। দুর্ঘটনার কবলে সাংসদ মমতা ঠাকুরের গাড়ি, তবে অক্ষত আছেন সাংসদ। ঘাতক বাসটিকে আটক করেছে হাবড়া থানার পুলিশ। আবারও দুর্ঘটনার কবলে বনগাঁ লোকসভার সাংসদ মমতা ঠাকুরের গাড়ি। সোমবার সকালে ঠাকুরনগরের দিকে ফেরার পথে হাবড়া থানা এলাকায় যশোর রোডের ওপর ঘটনাটি ঘটে। সাংসদের দাবি, একটি বাস আচমকাই এসে সাংসদের গাড়ির বাদিকে এসে মেরে দেয়। ক্ষতিগ্রস্ত হয় মমতা দেবীর গাড়ি, কিন্তু এ ঘটনায় সাংসদের কোনো আঘাত লাগেনি বলে খবর। হাবড়া থানার পুলিশ ঘাতক গাড়িটিকে আটক করেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, হাবড়া। সংবাদ এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।